দর্শক, শিরোনাম দেখে নিশ্চয়ই অবাক হচ্ছেন, কারণ বিএনপি সরকার তারা দেশ পরিচালনা করছে। সেই সময় কেন প্রশ্ন আসবে যে মন্ত্রী পরিষদের নিয়ন্ত্রণ কি জামাত হেফাজতের হাতে কিনা? প্রসঙ্গটা কেন আসছে? প্রসঙ্গটা এই কারণেই আসছে যে বাংলাদেশে বিভিন্ন সময়ে এই ধর্মভিত্তিক সংগঠনগুলো নানা কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি কোনো প্রগতিশীল মুভমেন্ট যখন হয় কিংবা কোনো শিল্প সংস্কৃতি কেন্দ্রিক কোনো সিদ্ধান্ত দেশের জন্য নিতে চায় কেউ, কিংবা সেটা আলোচনা হয়, ঠিক তখনই এক শ্রেণীর মানে ধর্মান্ধ গোষ্ঠী তারা ধর্মের দোহাই দিয়ে সেটার বিরুদ্ধে সোচ্চার হয়ে পড়ে। গান বাজনার কথা শুনলেই তাদের অনেকের ভেতরটা হাউকাউ করে ওঠে। এই ব্যাপারটা যেমন দেখছি, তখন তেমনি আবার আরেকটা ব্যাপার দেখি না যে তারাই যদি ধর্ম রক্ষার জন্য সত্যিকার অর্থে কথা বলে, গান বাজনার বিরুদ্ধে যদি কথা বলে, তাহলে ওয়াজের নামে যারা মমতাজের গান সহ বিভিন্ন গান নকল করে প্যারোডি করে গায়, সেই সব ওয়াজিদের বিরুদ্ধে তারা কিন্তু কখনো কথা বলে না, বলেনি, বলতে শুনিনি। সারা বাংলাদেশে মাদ্রাসায় এত আকাম কুকাম হচ্ছে, সেগুলো নিয়ে তাদের কখনো কোনো বক্তব্য শুনিনি। অথচ প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ করা হবে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে তারা সোচ্চার হয়েছে। ইউনূস সরকারের সিদ্ধান্ত পাল্টে দিয়েছে তারা, এবার বিএনপি সরকারের সিদ্ধান্ত পাল্টে দিল তারা। অবাক করা তথ্য শিক্ষামন্ত্রী দিয়েছেন। এই তথ্য কি এরকম প্রশ্ন করার সুযোগ তৈরি করে যে এই সরকারে একমাত্র শিক্ষা মন্ত্রণালয়ের যারা দায়িত্বে রয়েছেন তারা প্রগতিশীল চিন্তা করছেন, কিন্তু পুরো সরকার আদতে প্রগতিশীল চিন্তা করতে চায় না, শিল্প সংস্কৃতির কথা চিন্তা করতে চায় না। ভয়ঙ্কর তথ্য, ভয়ঙ্কর মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আজকে সংসদে। প্রাথমিক বিদ্যালয়ে যে সঙ্গীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় নিয়েছে, সেটা বানচাল হয়ে যাচ্ছে মন্ত্রী পরিষদের আপত্তির জন্য। সেই কারণেই শিরোনামটা দিয়েছে এমনটা যে বিএনপি সরকারের মন্ত্রী পরিষদ কি তাহলে জামাত হেফাজত কন্ট্রোল করছে? কি বলছেন শিক্ষামন্ত্রী? কেন এতটা অসহায় উক্তি তার? চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের নানা ব্যাপার নিয়ে সমালোচনা করেছি। সমালোচনার কাজ সেটাতে যেমন সমালোচনা করেছি, তেমনি এই অসাধারণ সিদ্ধান্ত যেটা তারা নিয়েছিল যে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত, নৃত্যকলা, চারুকলা, কারুকলা এই শিক্ষক নিয়োগ দেবে এবং এই শিক্ষা বাধ্যতামূলক হবে। এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকে ধর্মান্ধ গোষ্ঠী এটার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু সেই কথা বলাটা কোনো সিগনিফিক্যান্ট কিংবা বড় মাত্রার ব্যাপার আমরা দেখিনি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে মন্ত্রী পরিষদ এই যে শিক্ষা মন্ত্রণালয়ের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে মত দিয়েছে। মন্ত্রী পরিষদে তাহলে কারা? আমরা কি তাহলে বিনয়ের সঙ্গে এই প্রশ্ন করতে পারি যে স্বয়ং প্রধানমন্ত্রী, তিনিও তো মন্ত্রী পরিষদের সদস্য, স্বয়ং প্রধানমন্ত্রীও চান না দেশে প্রগতিশীল শিল্প সংস্কৃতির চর্চা শুরু হোক একেবারে শিশু পর্যায় থেকে? এই না চাওয়ার কারণ কোনোভাবেই থাকতে পারে না প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্রের, কারণ তারা বর্তমান প্রধানমন্ত্রীর বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে তার অনেক অবদান রয়েছে এবং আমাদের এই মুক্তিযুদ্ধের প্রধান আদর্শই ছিল বাঙালি সংস্কৃতি, অসাম্প্রদায়িক দেশ, ধর্মনিরপেক্ষ একটা দেশ। বাঙালি সংস্কৃতি, হাজার বছরের বাঙালি সংস্কৃতি, সেই সংস্কৃতির মননে যদি আমি শিশুদেরকে গড়ে তুলতে না পারি, তাহলে সেই শিশুরা বড় হয়ে মব কালচারে আকৃষ্ট হচ্ছে, জঙ্গি কালচারে আকৃষ্ট হচ্ছে, মদ, গাঁজা, ইয়াবাই আকৃষ্ট হচ্ছে। এই কারণেই শিশুদের সঙ্গে শিল্প সংস্কৃতি এবং খেলাধুলা এই ব্যাপারগুলো সংযোজন করে সেই ব্যাপারগুলোতে তারা তাদের মানসিক বিকাশ ঘটাতে পারে, সেই উদ্যোগটা শিক্ষা মন্ত্রণালয়ের অসাধারণ একটা উদ্যোগ ছিল। কিন্তু সেই উদ্যোগে বাদ সাধল স্বয়ং শিক্ষা মন্ত্রণালয়ের এই প্রপোজালে মন্ত্রিপরিষদ।
কি বলছেন শিক্ষামন্ত্রী? বাংলা ট্রিবিউনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে প্রাথমিকে সঙ্গীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের অসম্মতি। মন্ত্রিপরিষদ এটা সম্মতি দেয়নি। আজব এবং অবাক করা কথা। তাহলে মন্ত্রিপরিষদে মন্ত্রিপরিষদ কাদের ইশারায় চলছে? নাকি মন্ত্রিপরিষদ, বিএনপির এই মন্ত্রিপরিষদ এতটা বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করার পরেও এই মন্ত্রিপরিষদ ভয় পাচ্ছে ধর্মান্ধ গোষ্ঠীর? তারা কি অনেক বেশি ভয় পাচ্ছে যে এরকম একটা সিদ্ধান্ত নিলে দেশ অস্থির হয়ে পড়বে? দেশে যদি আমি সঙ্গীত চর্চা করব এই জন্য কেউ দেশকে অস্থির করতে চায়, তাহলে তো সেটা আরও শক্ত হাতে মোকাবেলা করার কথা সরকারের, যেটা আওয়ামী লীগ সরকার পারেনি প্রতিষ্ঠিত করতে, ইউনূস সরকার প্রতিষ্ঠিত করতে পারেনি, এবং এখন স্বয়ং বিএনপি সরকারের মন্ত্রিপরিষদ এটার বিরুদ্ধে কথা বলছে। কেন? কোথায় সংকটটা? আমরা কি এভাবেই দেশটা চালিয়ে যাব? কি বলছেন শিক্ষামন্ত্রী? প্রাথমিক স্কুলে সঙ্গীত বিষয়ক শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ অসম্মতি দিয়েছে বলে সংসদে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আজকে তিনি অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের জামাতের সংসদ সদস্য নুরুল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে এই কথা বলেন। জামাত প্রশ্ন করেছে যে এই সিদ্ধান্তের ব্যাপারে কি হচ্ছে, অর্থাৎ জামাতও কিন্তু এটার বিরুদ্ধে, জামাতও এটা করতে দিতে চায় না। অথচ জামাত কিন্তু মুখে মুখে বলে আমরা শরিয়া আইন প্রতিষ্ঠা করব না, আমরা একটা মডারেট কান্ট্রি প্রতিষ্ঠিত করব, আমরা কাউকে বোরখা পরতে বাধ্য করব না, আমরা কাউকে এই কাজ করতে বাধ্য করব না, ওটা করতে বাধ্য করব না। জামাতের আমির এখন ঘটা করে লোক দেখিয়ে প্রেস ডেকে শহীদ মিনারে যাচ্ছেন ফুল দিতে, স্মৃতিসৌধে যাচ্ছেন ফুল দিতে। তিনি বলছেন আচার পালন করতে তিনি যাচ্ছেন। এখানে তিনি আচার পালন করছেন, কিন্তু তার দল প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের বিরোধিতা যদি করে, তাহলে সেটা কি আমাদের কাছে খুব একটা গ্রহণযোগ্য একটা ব্যাপার হতে পারে? জামাত যতটা একটা মডারেট দল হিসেবে প্রতিষ্ঠিত হতে চাইছে বলে নির্বাচনের আগে তাদের বিভিন্ন বক্তব্যে আমরা বুঝতে পেরেছিলাম, সেটা কি কার্যে তারা পরিণত করতে পেরেছে আদৌ? প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত বিষয়ে সহকারী শিক্ষক পদ সৃষ্টির বিষয়ে শিক্ষামন্ত্রীর কাছে জামাত সংসদ সদস্য নুরুল ইসলাম জানতে চান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা 2025 অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়গুলোতে যেই বিতর্ক সহকারী শিক্ষক সঙ্গীত পদটি সৃষ্টি করা হয়েছে তার বর্তমান অবস্থা কি? তিনি বলছেন যে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিতর্ক কারা সৃষ্টি করেছে? আপনারাই তো করেছেন। আপনারা করেছেন এই অজুহাতে যে প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। ওয়েল অ্যান্ড গুড, প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন, তো আপনি সঙ্গীত শিক্ষক নিয়োগের বিরোধিতা করছেন কেন? আপনি দাবি করতে পারেন যে এটা করতে হবে, এটাও করতে হবে, আপনি ওটার বিরোধিতা করছেন কোন ইয়াতে? তার মানে এই দেশটা কি আফগানিস্তানের মতো শাসন প্রতিষ্ঠিত হোক সেটাই চান? আফগানিস্তানে যে অবস্থা, আফগানিস্তানে নারী ক্রিকেট বন্ধ করার জন্য আফগানিস্তান টেস্ট খেলুড়ে দেশ হওয়া সত্ত্বেও পৃথিবীর কোনো দেশ আফগানিস্তানে ক্রিকেট খেলতে যায় না। তাহলে কি সেই সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চান? আফগানিস্তানে যে আইন চালু করা হয়েছে, যে ধনীর জন্য এক আইন, গরিবের জন্য এক আইন, দাসীর জন্য এক আইন, মৌলবীর জন্য এক আইন, সেরকমটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চান? কি বলছেন তিনি? তিনি লিখিত উত্তরে তিনি বলেন যে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক পদের ব্যাপারে মন্ত্রিপরিষদ থেকে অসম্মতি দেয়া হয়েছে। কি পিকুলিয়াস ব্যাপার, কি হতাশার ব্যাপার! এর চাইতে নির্মম দুঃখের ব্যাপার হতে পারে যে বিএনপি সরকার ক্ষমতায় যাদের যে দলের প্রতিষ্ঠাতা একজন বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, এবং তাদের ভাষ্য অনুযায়ী তিনি স্বাধীনতার ঘোষক, সেই দল প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ হবে সেই ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের নেয়া অসাধারণ একটা সিদ্ধান্ত মন্ত্রিপরিষদ নাকচ করে দিচ্ছে। এর চাইতে হতাশার দিন বোধহয় খুব সাম্প্রতিক সময়ে আর আসবে বলে মনে হয় না। এভাবে অবশ্য বিএনপি সরকারকে দায়ী করে লাভ কি? যাদের কাছ থেকে সব থেকে বেশি এই জাতি প্রত্যাশা করেছিল সেই আওয়ামী লীগ সরকারই তো এটা করতে পারেনি। আওয়ামী লীগ সরকারই তো এই কাজগুলোর যারা বিরোধিতা করে তাদের জননী উপাধি পাওয়ার জন্য লাফিয়ে বেরিয়েছে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।